নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এইগুলো আমার বেলি গাছ। তো বেলি গাছের এই সময় ডালপালাগুলো যদি তোমরা কেটে দিতে পারো তাহলে কি হবে, নতুন করে যে ডালগুলো আবার বেরাবে সেই ডালে কিন্তু বেশিরভাগ আমাদের ফুল হবে। তো আমাদের এই পুরনো ডগাগুলোতে কিন্তু আর ফুল টুল হয় না এই ধরনের। যে বর্ষার সময়তে তোমাদের গাছগুলো যদি এই ধরনের হয়ে থাকে, হয়তো 2-3 বার ফুলগুলো বেশ সুন্দর হয়ে ফুটেছে, এখন গাছগুলো শুধু এইভাবে হয়ে আছে, বেশি দুটো একটা করে এই ধরনের ফুল ফুটছে, সেই সকল গাছগুলোতে, পুরনো গাছগুলোতে আর ফুল ফুটছে না। তো নতুন করে ডালগুলো যদি কাটাই ছাটাই করে দিয়ে গাছের গোড়াতে একটু সার দিয়ে দিতে পারো তাহলে কি হবে, আবার সুন্দর ফুল চলে আসবে গাছ ভর্তি। তো সেই বিষয়ে আজকে আলোচনা করছে। তো দেখো, আর এইটা আমার যেমন একটা নতুন গাছ, এইটা ছিল না, এই বেলিটা আমার কাছে ছিল না, তো এই বেলিটা আমি এনেছি। তো এই অবস্থায় ছোট গাছে যদি তোমরা ফুল নাও, প্রচুর পরিমাণে ফুল নাও, তাহলে কি হবে, আমাদের গাছটা কিন্তু সুন্দর একটা ঝোপালো ভাব হবে না। এটা আমার খুব বেশি দিনকার গাছ না, এই যে লম্বা লম্বা ধরনের গাছ, যেমন এই সকল গাছগুলো বাড়িতে আমার 3-4 বছরকার গাছ আছে। তো এইগুলো কাটাই ছাটাই করে বেশ সুন্দর করে, যে গাছের গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবা কি পরিমাণে যে গাছের গোড়াটা মোটা হয়েছে। তো এই সব গাছগুলো আমি কি করে রাখি, এই গাছটাও এই ধরনের আমি ঝোপালো করব। এখন এই যে এই বেলিটাও আমি সুন্দর করে কাটাই ছাটাই করে ঝোপালো করব। তো অনেকে তোমরা গাছ নিয়ে এসে ডাল কাটতে অনেকে ভয় পাও, সে আমিও আগে তাই ছিলাম, যে যখন নতুন বাগানে ছিলাম, একেবারেই নতুন 4-5 বছর আগেকার কথাতেই বলছি, যে কোনো ডাল কাটতে আমার খুব খারাপ লাগতো। যে ডালগুলো কাটতাম না, কাটলে কি হতো, ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যেত আর সে ফুলের পরিমাণও খুবই কম ফুটতো। তো তোমরা কাটাই ছাটাই করে গাছগুলো কীভাবে করে সুন্দর করো, দেখো ভিডিওটা। যেমন এই একটা গাছ আছে, এই ফুলটা ফুটেছে দেখতে, কিন্তু এটা কিন্তু এখনও ফুল ফোটেনি, এই ফুলের সাইজটা খুবই বড় বড়, এটা হাইব্রিড বেলি। তো এই ফুলগুলো যদি আমি এখনও নিই, এগুলো কালকে নালে পরশুদিন এই ফুলটা ফুটবে। এই ডগাতে একটা ফুল ফুটেছিল, এই ফুলের সাইজটাই খুব বড়, এত বড় বড় একটা ফুল হয়। এই ফুলটার একটু সেন্ট আছে, একটু হালকা সেন্ট আছে। আমাদের বেলি জুই যেমন সেন্টটা প্রচুর পরিমাণে হয়, এটা অতটা সেন্ট না, এটা হালকা সেন্ট আছে। তো এই গাছটা আমি এখন কেটে তোমাদেরকে দেখাই, যে এখন এই বর্ষার সময়তে যে আমি ডালগুলো কাটবো, এই ডালের থেকে কিন্তু খুব সুন্দর আমি চারা করে নিতে পারবো বাড়িতেই। আর অন্য টাইমে যদি ডালগুলো কাটো সেই সময়ও হয়, তাহলে ওই বর্ষার সময়তে একটু বেশি ভালো হয়। তোমরা যদি একেবারেই নতুন বাগানে হও, তাও কারোর বাড়ি থেকেও যদি একটু বেলি গাছের ডাল নিয়ে এসে বাড়িতে চারা করো, খুব সুন্দর চারা হয়ে যাবে। তো দেখো, তোমরা একটা গাছ শেপ দিতে গেলে পরে তার কাটাই ছাটাইটাই মেন। আর যদি এইভাবেই যদি অতিরিক্ত লম্বা হয়ে ডালগুলো বাড়ে, যেমন এই কড়িটা আছে বলে কিন্তু এই পাশ থেকে কিন্তু ডালগুলো ছাড়ছে না, আর এই কড়িটা যদি আমি কেটে দিই কিংবা নিচ থেকে একটু কেটে দিই, তো 3-4টে ডাল বেরায়ে গাছটা সুন্দর একটা ঝোপালো হয়ে যাবে। তো ফুল তো আমি নেবই, সেখানে গাছটা আগে একটু সুন্দর করে নিই, তারপরে ফুল নেব। এই ফুলটা কালকে ফুটতো, না হলে পরশুদিন এই ফুলটা ফুটতো, কিন্তু আমি এখন ফুলের মায়া করব না। এই যে এইখান থেকে আমি কেটে দিলাম। তো এই ডালগুলো নিয়েও খুব সুন্দর করে তোমাদের চারা করে নিতে পারবা। তবে এই ডালগুলো নিয়ে আমি একটা গ্লাসের মধ্যেই হোক, একটা মগের মধ্যেই হোক, জল করে এইটা জলের মধ্যে চুবিয়ে রাখবো। এই ফুলটা যখন ফুটে যাবে তারপরে ফেলে দেবো। ঘরে রাখলেও ঘরটা একটু সেন্ট হবে, দেখতে ভালো লাগবে। কিন্তু এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু ফুলটা ফুটবে না, বেশ শুকিয়ে যাবে। এই ডাঁটাটা পাতাটা দুটো একটা করে এইভাবে করে ঝরিয়ে নিবা, ঝরিয়ে নিয়ে এই অবধি জলের মধ্যে বেশ এইভাবে করে চুবিয়ে রাখবা। একটা গিলাসে হোক, একটা মগে হোক চুবিয়ে রাখবা, তাহলে কি করবে, ফুলটা না ফুটে যাবে। তো তখন এই পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়ে তারপরে তখন আমি চারা করব। তো ডালগুলো এখন কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো নিচ থেকে আমি কেটে দেবো। যদি এইভাবে করে যদি এইখান থেকে যদি আবার কেটে দিই, তাহলে কি হবে, এই ডালটা এই দুটো পাতার থেকে বেরাবে। তার জন্য একটা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি পুরো নিচ থেকে কেটে দেবো, ব্যাস। এই যে গাছটা আমার কত বড় ছিল, যে গাছটা আমি কেটে ফেললাম। এখন কেটে এবার গাছের গোড়াতে একটু খাবার দিয়ে দিতে হবে। এই গাছটা কিন্তু যখন দেখতাম এইভাবে, তো তলাতে উল্টিয়ে দেখতাম, যদি তলাতে শিকড় বেড়ায় যেত, তারপরে কি করতাম, আমি এখান থেকে তুলে একটু বড় টবে দিতে পারতাম। কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন তুলব না। আর শিকড়টা পুরো ভর্তি হয়নি, রুটবাউন্ড হয়নি, তো তার জন্য আমি কি করব, গাছের গোড়াতে একটু খাবার দিয়ে দেবো। তাহলে কি করবে, আমার গাছটা আরও সুন্দর একটা সুন্দর ঝোপালো হয়ে যাবে। তো এই গাছটা তো একেবারেই ছোটো আছে, তার জন্য তোমরা যে কোনো ছোটো গাছে রাসায়নিক সারটা তোমরা দিও না। তো আমি তার জন্য একটু শুধু গোবর সারটা দিয়ে দেবো, বেশ। এই যে গাছের গোড়াতে একটু গোবর সারটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু, বেশি একটা আমার 5 ইঞ্চি ধরনের টবেল গাছটা লাগানো আছে, তার জন্য আমি 4 থেকে 5টা দানা শুধু ডিএপি সারটা উপরে এমনি দিয়ে দিলাম।
এটা দিলে কী হতো, সে গোবর সারও হবে ভালোই, কিন্তু ডিএপি সারটা যদি তোমরা একটু দিয়ে দিতে পারো তাহলে কী হবে, এই নতুন নতুন যে ডগাগুলো আমি এখন কেটে দিলাম এর পাশ থেকে কিন্তু 3-4টে করে ডাল বেরায়ে গাছটা একটা সুন্দর ঝোপালো হয়ে যাবে। যখন দেখবা যে কচি কচি ডগাগুলো বেশ বেরাতে শুরু করেছে, পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, তারপরে তোমরা একটু পোকার ওষুধটা দিয়ে দিও। যে কোনো একটা পোকার ওষুধ তোমাদের কাছে হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, পোকা লাগবে না। এই বেলি গাছে নতুন নতুন ডগাগুলোতেই কিন্তু বেশিরভাগ পোকা লাগে। তো যদি কাকা ওষুধটা যদি তোমাদের কাছে থাকে, কাকা কিংবা কনফিটা যেটাই থাক, এই পোকার ওষুধটা একবার তোমরা একটু গাছে স্প্রে করে দিও। পাতা নতুন যে ডগাগুলো বেরাবে, পাতাগুলো বেরানোর পরে তারপরে একটু গাছে স্প্রে করে দিতে পারো। তারপরে থেকে কী করতে পারো, একটু লাল পটাশ তখন সামান্য একটু নিয়ে, এটা যেমন 6 ইঞ্চি 5 ইঞ্চি ধরনের টবে গাছটা লাগানো আছে, সেখানে তোমরা লাল পটাশটা খুব বেশি পরিমাণে নিও না, 1 চিমটি পরিমাণ দেখে সামান্য একটুখানি পটাশ নিয়ে এভাবে করে গাছের গোড়াতে তোমরা ছড়িয়ে দিতে পারো। তাহলে কি করবে, যে নতুন নতুন ডগাতেই খুব সুন্দর একবারে কুড়ি চলে আসবে। কুড়ি চলে এসে গাছটা খুব সুন্দর একটা ভালো লাগবে দেখতে। তারপরে যখন সেই কুড়িটা যখন আবার ফুটে যাবে, তারপরে তোমরা আবার করে 2-3টে পাতা রেখে, যখন ফুলটা আবার ফোটা শেষ হয়ে যাবে 2-3টে পাতা রেখে তখন আবার কেটে দিবা। তো এইভাবে করে ধাপে ধাপে তোমরা যদি কাটতে থাকো, তোমাদের গাছে যেমন ফুলও ফুটবে আর গাছটাও খুব সুন্দর একটা সুন্দর ঝোপালো হয়ে যাবে। তো এইটা আমার ছোট গাছের পরিচর্যা নিয়ে আমি কথা বললাম। আর এরপরে মাঝে আমরা যখন একটু বৃষ্টির সময় তো আমাদের অন্য কোনো খাবারও দিতে হয় না, পোকা মারার ওষুধটা তোমরা দিয়ে দিলা। তারপর থেকে কিছুদিন পর যখন দেখবা খুব রোদ কিন্তু পোকাটা একটু বেশি লাগে, তো পোকা মারার ওষুধটাও তোমরা দিয়ে দিলা। দেওয়ার পরে তারপরে কি করতে পারো, এইভাবে তো ফুল তো ফুটছে, আর যখন দেখবে যে গাছে ফুল ফুটা আছে সেই সময় তোমরা কোনো কিছুই সার দিও, পোকা মারার ওষুধও দিতে হয় না, অথচ ফাঙ্গিসাইডটাও দিতে হয় না। তো তখন কি করতে পারো, মাঝে সাঝে যখন দেখবা যে রোদ্দুর উঠেছে কিন্তু ফুলটা ফোটেনি, সেই অবস্থায় কিংবা একটু গাছটা সুন্দর ঝোপালো আছে, যদি বা কোনো খাবার দিতে চাও তখন কি করতে পারো, NPK 19-19 গোটা যে কটাই তোমাদের গাছ থাক, NPK 19-19 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে 2 থেকে 3 গ্রাম মতো নিয়ে গোটা গাছে যদি স্প্রে করে দিতে পারো, তাহলেও তোমাদের গাছের গোড়াতে আর সেরকম কোনো খাবার না দিলেও হবে, পাতাতেই খাবার দিলে পরে গাছটা খুব সুন্দর বাড়বে তোমাদের। আর এই বর্ষার সময়তে তো আমাদের খৈল পচা জলও দিতে হয় না, আবার দিতে হয় না বলতে কি দিতে হয় না, দিলে কি হবে, গাছের গোড়াতে শিকড়গুলো এমনিতেও বৃষ্টির জলেতে আমাদের শিকড় পচে যাওয়ার একটা ভয় থাকে। আর ওইগুলো তোমরা যদি দিতে পারো, যদি খোল ভিজানো জল কিংবা সবজি ভিজানো জল এই বর্ষার সময়তে দিলে কি হবে, আমাদের শিকড়গুলো কিন্তু বেশি তাড়াতাড়ি পচে যায়। নতুন বাগানে অনেকে বুঝতে পারো না যে আমরা তো অনেক দিন ধরে খাবার দিই না গাছে, তো কোন ধরনের খাবারটা দেবো। তো বর্ষার সময়তে তোমরা গাছের গোড়াতে কোনো খাবারই দিও না, শুধু যেটা দিতে পারো সেটা শুধু ফাঙ্গিসাইডটা মাঝে সাঝে স্প্রেও করে দিতে পারো, আর গাছের গোড়াতেও একটু দিতে পারো। আর যে কোনো খাবার তখন পাতাতে দিতে পারো, পাতাতে NPK 19-19 না হলে NPK 20-20 এটা নিয়ে একটু গুলিয়ে নিয়ে সকালের দিকে গাছের যে কোনো খাবার একটু সকালের দিকে দিলে পরে তোমাদের গাছটা বেশি ভালো থাকবে। NPK 19-19 না হলে এক্সাম সল্ট, যে কোনো গাছ দেখছো, তবে এক্সাম সল্টের এই সময় না দিলেও হয়, যেটাকে বলে ম্যাগনেসিয়াম, সেটা যদি কোনো গাছ দেখছো যে পাতাগুলো খুব হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তো সেই গাছটাতে স্প্রে করে দিলে পাতাটা বেশ গাঢ় সবুজ থাকে। তবে এই বর্ষার সময়তে বৃষ্টির জল পেলেই কিন্তু গাছের পাতা সুন্দর একটা সবুজ ভাব থাকে। তো এটা ছোট গাছের যত্ন পরিচর্যা গেল। আর এই বড় গাছটা নিয়ে আমি তোমাদের এখন বলছি, এই যেমন বড় গাছ আছে, এই গাছটা তো আমি তাই করব। এই যে এই গাছটাতেও যে পোকাও লেগেছে, এটা তো একটু করে এখন কেটে দেবো। আমি এই জবা গাছ আর এই বেলি কিংবা বছরে আমি 2বার করে কাটাই ছাঁটাই করি। এই পুরো নতুন নতুন ডগাগুলো তোমরা একটু করে এইভাবে করে কেটে দাও। এই পুরনো ডগায় কিন্তু আমাদের ফুল টুল সেরকম আসে না, অনেকে তোমরা বুঝতে পারো না যে এই বর্ষার সময় তোমার গাছগুলো কি কাটা যাবে কি কাটা যাবে না, তো এই সময়ও তোমরা কেটে দিতে পারো। এই পুরনো ডগায় কিন্তু আমাদের ফুল আসে না, তো এইভাবে করে তোমরা প্রত্যেকটা ডগা একটু করে এইভাবে করে কেটে দিতে পারো, গাছেরও সুন্দর একটা শেপ থাকবে। আর তোমাদের 1 সপ্তাহখানেকের মধ্যেই দেখবা যে গাছে ফুল ফুটে আবার পুরো ভর্তি হয়ে গেছে। আর এই বেলি জুঁই এগুলো সে 2-1টা করে ফুল ফুটে, যে গাছের কুড়িটাই কম বড়, প্রচুর পরিমাণে বড় হয়েছে। তো এইভাবে 2-1টা ফুল ফুটলে আমাদের তো দেখতে ভালো লাগে না, তো তার জন্য গাছ ভর্তি ফুল ফুটবে, সেটাই আমাদের বেশি দেখতে ভালো লাগবে। শুধু ডগাগুলো তোমরা একটু করে এইভাবে করে ছেটে দাও। এইটা আমার 8 ইঞ্চি টবে গাছটা লাগানো আছে, এটা যে গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে প্রত্যেকটা ডগাগুলো আমি এখন একটু কেটে দিলাম। আর যে কোনো পোকার ওষুধ কিংবা ফাঙ্গিসাইড তোমরা দাও একটু বিকেলের দিকে দিও, আর গাছের খাবার সবসময়ের জন্য একটু সকালের দিকে দিতে হয়। তো এই গাছটা তো আমার পোকা লেগেছে দেখছি,
এই বর্ষার সময়তে বেলি গাছ জুঁই গাছ একটু বেশিরভাগ পোকা লাগে, তো সেটা তোমরা যদি সার দিয়েও করে দিতে পারো সেটাও দিতে পারো, না হলে পোকার ওষুধটাও দিলে হয়, ভালো হয়, কাজটা ভালোই করবে। তো এই গাছটাতে আমি রাসায়নিক সারটা এখন আমি দিয়ে দেব। এখানে সামান্য একটু গোবর সার আছে, গোবর সার না থাকলেও কোনো অসুবিধা হবে না। এইটাতে আমি ডিএপি সারটা দেবো না, ডিএপি সার দিলে কি হবে, ডাল গাছগুলো আমার অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তো তার জন্য একটু লাল পটাশ দিয়ে দিলাম। এটা পুরো আমি 1 চামচা মতন ভর্তি করে নিয়ে নিলাম। এই বড় গাছে একটু পটাশ সারটা একটু বেশি লাগবে। যে আমি সুন্দর করে এখন গাছটা একটা শেপ দিয়ে কেটে দিলাম। এবার কি করতে হবে, গাছের গোড়ায় একটু খাবার দিতে হবে। তো তার এই যে গাছের গোড়াতে আমি এখন সুন্দর করে একটু ডালগুলো কেটে দিলাম। এবার গাছের গোড়াতে আমি খাবার দেব। আর এইগুলো যখন যে কোনো গাছে দেখবা যে তোমরা খুবই কড়ি আছে, ফুল ফুটছে, সেই অবস্থায় তোমরা কোনো গাছের গোড়া না এভাবে করে খুঁড়তেই যেও না। যে সময়তে দেখছো যে তোমরা ডালগুলো কেটেছো, গাছে খাবার দিতে হবে, এই সময় তখন গাছের গোড়া খুঁড়ে দিলে দুটো একটা শিকড় ছিঁড়লেও কোনো অসুবিধা হবে না। আর যে কোনো ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, যখন দেখবে যে গাছে ফল আছে সেই সময় কোনো গাছেই তোমরা না মাটিটা খুঁড়ো না। অনেকে বুঝতে পারো না, সেই খুঁড়ে দাও, তখন কি হয়, যে কোনো গাছে কুড়ি থাকলে কুড়িগুলো ঝরে যায়, শিকড়গুলো কাটা পড়ে যায়, তার জন্য কুড়িগুলো ঝরে যায়, তারপরে ফুলগুলো বেশ ঠিকঠাকভাবে ফোটে না। এই সময় আমি গাছের গোড়াটা খুঁড়ে দিলাম। আর এই সময় গাছের আমি একটু খাবার দিয়ে দেবো। এখানে আমি 3 থেকে 4 মুঠো মতন গোবর সার নিয়েছি, আর তার সঙ্গে যেটা নিয়েছি একটু পটাশ সার, লাল পটাশ। এটা আমি ফুলের গাছে পটাশ সারটা ব্যবহার করি, ফলের গাছে আমি অন্য পটাশ ব্যবহার করি। তো যাই হোক, এটা আমি এখন গাছের গোড়াতে দিয়ে দেবো, এটা মিক্স করে। মাটিটা যদি তোমাদের শুকনো থাকে তাহলে তোমরা একটু এরপরে একটু হালকা করে জল ছিটাই দিতে পারো, আর যদি ভিজা থাকে তাহলে আর জল দেওয়ার কোনো দরকার নাই। তো এইভাবে করে তোমরা যদি পরিচর্যা করো তাহলে দেখবা তোমাদের 10 থেকে 15 দিনের মধ্যে আবার নতুন নতুন ডগা বেরাবে, তারপরে পুরো গাছ ফুলেতে পুরো ভর্তি হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো এই সময় বেলি গাছকে বা জুঁই গাছ। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।